আমাদের সবাইকে আমি অতিথি হতেই বিশ্বাস করি এরা আমাদের ভাইদেরকে আহত করেছে। তারই প্রেক্ষিতে আমরা এসে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে একে চিনেন। সে হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী। সে হচ্ছে আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রী ছিল। সে এখানে অতিথি হিসাবে আছে। সে আওয়ামী লীগকে এই এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিয়েছে। তো আর টোটাল কথা ছাড়া দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আবারও নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে বায়তুল মুকাররম দক্ষিণ গেটে এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মিছিল দিয়েছে। তারা দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য এক নতুন পায় তারা করতেছে। তো আমরা এখান থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই জুলাইয়ের যোদ্ধারা বেঁচে থাকতে, জুলাইয়ের যোদ্ধারা ততক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ ফিরতে হলে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ ফিরতে হবে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ নো মোর। এরা তো বাংলাদেশের এত শব্দ হলো আমি আওয়ামী লীগ নই, আমি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। আওয়ামী লীগ আমার জেল কাটিয়েছে, আমাকে রাস্তায় আক্রমণ করেছে। আমি আওয়ামী লীগের নই। হ্যাঁ, আমি 15 সাল থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। হ্যাঁ, 15 সালে বহিষ্কৃত হয়েছে। 15 সালে। হ্যাঁ, আমি 16 জুলাই বলেছি এই সরকারের পতন চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে 100% সমর্থন করি। হ্যাঁ, বিবিসি শুনে দেখেন। আমি কোনোদিন আমাকে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধারা আসার উদ্দেশ্য কি? হ্যাঁ, এখানে আসার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য ইনফরমেশন দিছে কি? আসতে বলছে কে? আসতে বলছে যেটাই খান বদনা মাহমুদুর রহমান। আমি মিথ্যা কথা বলি না। আমার যাই পরিণতি হোক আমি তো বললাম। হ্যাঁ, আমি তো নাম বললাম, যেটাই খান না ডাক্তার মাহমুদ এবং বুলবুল, এই 3 জন। আমি কি ডিজাইন করছে, আপনি কি বক্তব্যটা দিতে চাচ্ছেন? খুব ভালো, এইবার ভালো প্রশ্ন। ওই যে যাকে আপনারা বকাবকি করলেন আমি ওখান থেকে উঠে আসলাম। আমি ওর সাথে বসতে চাই না। ইসলাম নিয়ে আমাদের ইসলাম নিয়ে কটূক্তি করেছে কুলাঙ্গার। এই কুলাঙ্গার আমাদের ইসলাম নিয়ে কটূক্তি করেছে। হজ উমরা নিয়ে পবিত্র আমাদের পবিত্র হজ উমরাকে নিয়ে কটূক্তি করে এই কুলাঙ্গার। জুলাই যোদ্ধারা তাকে কোনো অবমাননা করে নাই। প্রশাসনের কাছে করছে না।
এই কুলাঙ্গারের পরিচয় বাংলাদেশ কেউ জানে না, এমন কেউ নেই। খারাপ লোক তাদের কথা বলি। এখানে আমাদের জুলাই যোদ্ধারা শত শত জুলাই যোদ্ধারা বসে প্রশাসনের পূর্ণ সহযোগিতা চাই। আমরা কোনো ধরনের মবের পক্ষে নই, আমরা অন্যায়ের বিপক্ষে। প্রশাসন এসেছে, প্রশাসন তার আইনানুগ ব্যবস্থা নেবে এবং তার অতীত কর্মকাণ্ড এবং আজকের যে প্রোগ্রাম সবাই আপনারা মিডিয়ার বাইরে আপনারা জানেন, আপনাদেরও জানানো হয়। তো প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করে দেওয়া হবে। প্রশাসনের প্রতি, আইনের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। তো শ্রদ্ধার জায়গা থেকে প্রশাসন যে পদক্ষেপ নেবে আমরা যৌক্তিক হলে আমরা তার সমর্থন করবো ইনশাল্লাহ। আসলে মিডিয়ার বাইরা আপনারা এগুলো তো আপনাদেরও জানানো হয়। বাংলাদেশের জুলাই আগস্ট কোন অভ্যুত্থানে ওনার ভূমিকা কি ছিল আপনাদেরও জানা নেই। আজকে যে প্রোগ্রাম হয়েছে, ব্যানার ছিল, এগুলো আপনাদেরও দেখা নেই, সব কিছু আপনারা দেখেছেন। অতএব এইসব বিষয় নিয়ে উনি কে, উনার পরিচয় কি, উনি কোন ধরনের লোক, এগুলো তো যথেষ্ট আপনাদের জানা আছে। নতুনভাবে এই ফ্যাসিস্টের দূষর খুনি হাসিনার যে দিল্লির প্রেসক্রিপশন এখানে আওয়ামী লীগ পুনর্বাসন করার ঠিকাদারি নিয়েছে, তার ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। প্রশাসন যেই সিদ্ধান্ত নেবে, অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। খুনিদের একটাই পরিচয়, সে খুনি। সে খুনি হাসিনার পুনর্বাসন করার জন্য বিভিন্ন ধরনের তারা পায়তারা করতেছে, এটা আপনাদেরও জানানো হয়। ঠিক আছে ভাইরা, এখানে সে আচ্ছা এরা যে বলতেছে আপনারা লম্বা কাট। একটু সাইডে নেই ওই গানে নেই মনে বেটা এই যে ঘরে এখানে আছে। এই যে আসাদ ভাই নামে একজন আছে, সরি আসাদ ভাই মানে এসি মনে আমি কেন দেখছেন না সব আছে খবর পেয়ে আমরা আসছি। আমরা দেখছি যে এরা মানে জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে। এখন এদেরকে আমরা নিয়ে যাবো, নিয়ে যাই যাচাই বাছাই করে সিদ্ধান্ত হবে, আইনগতভাবে যেটা হবে সেটা আমরা করব।
আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের রয়েছে আমরা পাশাপাশি দেখলাম বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও রয়েছে। আমরা এখনো যাই না যে কে আসলে মুক্তিযোদ্ধা কে, আমরা এটা যাচাই বাছাই করবো, যাচাই করে যে লিগাল যে প্রসিডিউর হবে আইনগত ব্যবস্থা সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ। ভাই পুরো নামটা একটু বলুন। আমার নাম মীর আসাদুজ্জামান, এডিসি রমনা। থ্যাংক ইউ আসাদ ভাই। ভাই কি বললো?